ও বউ, আমার উনি প্রতিদিন কসুরমুখী দিয়ে গোশ রান্দার কথা কয়। একদিন রান্দিছি তা ঝোল পাতলা হয় না, ঘন ঘন যায়। নতুন রাঁধুনি, তুমি কি একটু দেখাই দিব না কেন? আমার ভাইটা খাতি চাইছে। গোশ মুখী সব মোমের মতন গলে যাবে না। ঘরে সবকিছু ছিল বলে ঝটপট দামড়া দামড়া কসুরমুখী গুলো আস্তে আস্তেই রাখে। ফ্রেশ পানি দিয়ে 2 বার ধুয়ে নিছি। তারপরে কিন্তু আবার পানি ঝরাতে রেখে দিতে হবে না। নিয়ে নিছি গোশ আর কেজি খানি কসুরমুখী। এইটাই কম পড়ে গেছে, হেব আসে। তাই একটা মশলা বানাই নেই। 1/2 চা চামচ নিছি আস্ত জিরে আর 2 দারচিনি আর একটু 5টা এলাচ। একটুখানি তেল ছাড়া টাইলে করে গুঁড়ো করে রেখে দেবো সাইড করে, পরে কাজে লাগবে না। এরপর কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে সয়াবিন তেল। প্রথমে ফোড়ন দিয়ে নেব। ফেলাই দিচ্ছি 1/2 চা চামচের মতন গোলমরিচ আর 2-3টে তেজপাতা। সাইডে ফেলাই দিলাম আবার লবঙ্গ। তারপর দিচ্ছি 1 মুঠখানি। কিছুক্ষণ নেড়ে চেড়ে একেবারে ভাজা ভাজা যেন একটা বেরেস্তার ফ্লেভার পাই। পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম গোশটুক, সাথে খানিকটা নুন। নুন পেঁয়াজের মধ্যে গোশটা আগে যেই নাড়তি চাড়তি গোশের কালারটা সব পাল্টাই গেছে। 1 টেবিল চামচ ভর্তি করে উঁচু উঁচু আদা বাটা আর রসুন বাটা। 1 চা-চামচ দিলাম আবার ধনিয়ার গুঁড়ো, হলদির গুঁড়ো। দিচ্ছি 1.5 টেবিল চামচের মতন শুকনো ঝালের, এরকম খাওয়া আর কি। নাড়ে চাড়ে মশলাটা গোশে দিই। এরপর মিডিয়াম আছে ঢেকে রেখে কিছুক্ষণ রান্নলাম। দেখি পানি টানি বেরোয়নি। গরুর গোশ যত কষাবা তত মজা। ঢাইলে দিছি 1 কাপের মতন টক দই। ফ্রিজে ছিল তাই একটু পানি গলে গেছে। এই গরুর গোশটা হাফ সিদ্ধ হয়ে যাবে না। মিডিয়াম আছে ঢেকে ঢেকে রান্না করব। এই টক দইয়ের ঝোলের পানি উঠা উঠা ভাব করে নেব। গোশ কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে। ঢাইলে দিলাম কসুরমুখী। নাড়ে চাড়ে গোশের সাথে নেব, ভাজা ভাজা করে নেব। দিয়ে দিছি 4-5টা রসুন। ফার্স্টে গুঁড়ো করে রাখিলাম না, সেই মশলাটুকুও ঢেলে দিলাম। ঘপ ঘপ করে ঢেলে দেবো বালতি খানিক গরম পানি। ঝোল তোমরা যে যেরকম খাতে চাও আর কি। খানিকটা নুন দিছিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখো দিনি, এই পর্যায়ে তোমরা প্রেসার কুকারে ঢাইলেও 2 বাসি দিয়ে নিতে পারো। সিদ্ধ হয়ে গেলে কিন্তু বেশি নাড়া যাবে না। একদম তেল ওঠা ওঠা ভাব হয়ে গিয়ে গরু গোশ। একটা কসুরমুখী গলে ঘেটা ঘেটা হয়নি। ঝোলটাও কি সুন্দর পাতলা রয়েছে। নিয়ে ভৈরে কসুরমুখী গোশ আজকে কসুরমুখী একটা হাতে তুলে নিয়ে টিপ মারিছি কি মারিনি, গলে গেছে একেবারে মোমের মতন। ভাতের স্বাদটা একটু বোঝার চেষ্টা করতেছি। ও গোশটাও গলে গেছে। গোশের পাশে কসুরমুখী রেখে দাঁড়ায় কোনো কথা কোস নেই, কারণ কথা এখন শুনতে মনে চাচ্ছে না। রসুনের মুখটা ধরে একটু টিপ মারিলাম খাচ্ছে। তারপরে ওই রসুন ভাতের সাথে আবার একটুখানি। ও বাবারে, দুপুর বেলায় তো আর একটু ঝোল পড়ে রয়েছে। তা কসুরমুখীর তো সিজন চলতিছে। পরে আমার ভাইটারও একটু মজা করে রাঁধতে দিও। চলে যাচ্ছি, ধন্যবাদ।